মালদা জেলা শাসকের অফিস ঘিরে চরম উত্তেজনা। এসআইআর এর নামে সাধারণ মানুষের হয়রানি ও ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগে বৃহস্পতিবার ডিএম অফিস ঘেরাও অভিযান করে মালদা জেলা কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, বিজেপি ও টিএমসি মিলিতভাবে এসআইআর এর মাধ্যমে পরিকল্পিত ষড়যন্ত্র চালাচ্ছে। মানুষকে ভয় দেখানো হচ্ছে, বিভ্রান্ত করা হচ্ছে, আর তার আড়ালেই কেড়ে নেওয়া হচ্ছে গণতান্ত্রিক অধিকার। এই ঘেরাও অভিযানে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী, কংগ্রেস নেত্রী মৌসুম বেনজির নূর, এছাড়াও একাধিক ব্লক ও অঞ্চল নেতৃত্ব। সাংসদ ঈশা খান চৌধুরীকে প্রায় 1.5 ঘন্টা ধরে ডিএম অফিসে ঢুকতে দেওয়া হয়নি। প্রথমে প্রশাসনের তরফে বলা হয় মাত্র 2 জন প্রতিনিধি জেলা শাসকের সঙ্গে দেখা করতে পারবেন, কিন্তু সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন। একজন ভারতবর্ষের গর্ব হিসেবে যিনি একজন বসেছিলেন প্রায় 1 ঘন্টা পার হয়ে গেল, ঢুকতে পারছে না। লাগছে কংগ্রেস পার্টি বরকত গনি খান সাহেব, এবিএ গাড়ি খান সাহেব, আমরা সবাই চোর, আমরা দেখো তার জন্য ডিএম দেখা করবে না। মনে হয় একজন সংসদ হিসেবে একজন এতটাই প্রকাশ পাচ্ছে যে তারা যেন চোরের মতো তারা যেন এখন একেবারে জলবন্দি অবস্থা হয়েছে। কিন্তু তারা কি আসলে কি জলবন্দি অবস্থা রয়েছে? সেটা বললাম, বরকত গনি খান সাহেবের কংগ্রেস, আমরা চোর দেখা হয়। এখানে 50 বছর আমরা শান্তি লেগেছে মাল্লাতে, কিন্তু আমরা আজকে চোর, আমরা আজকে দেখা হয়। যেভাবে ট্রিটমেন্ট দিচ্ছে ডিএম, যে করে ডেপুটেশন আমাদের মিনিমাম 10 জন হয়। একটা নতুন ডিএম এসে নতুন আইন তৈরি করে, সেটা ঠিক না। আমাদের এখানে যারা ঢুকবে সব এক্সএমএলএ, সব সাংসদ, সব হাই লিডার। বলছি যে কতক্ষণ ধরে আপনাদেরকে আটকে রাখা হয়েছে, ঢুকতে দেওয়া হচ্ছে না? আটকে রাখা হয়েছে 2 ঘন্টা, বলছে 1.5 ঘন্টা, আর বলছে 2 জন মাত্র যাবে। আমরা যত ডেপুটেশন করেছি মালদার মধ্যে, এখানে আমাদেরকে 10 জন 15 জন ঢুকাতে অ্যালাউ করেছে। এটা ফার্স্ট টাইম যে আমরা শুনছি 2 জন। এটা নতুন ডিএম এসছে, উনি মনে করেন যে হয়তো কংগ্রেস দল, বরকত গনি খান, বরকত গনি খান সাহেব আমাদের আমাদের প্রিয় লিডার, উনি ভাবছেন হয়তো আমরা চোরের ডাকাতের পার্টি, এরকম ভাবছে। আমরা দেখছি মুর্শিদাবাদ, মালদা, কে ভাঙছে বিডিওর অফিস, কে ভাঙছে জানো? টিএমসি বিধায়করা মুর্শিদাবাদে ভেঙেছে, টিএমসি বিধায়ক। কিন্তু আমরা শাস্তি কিসের জন্য জানি না, আমরা আইনের দল, আমরা শাস্তি মাতি কিসের জন্য, কি আমরা শান্তি ভাবে 100,000 ডেপুটেশন করি। এরকম ট্রিটমেন্ট 1 ঘন্টা সময় ধরে এখানে আটকে রাখা হয়েছে। প্রায় 1.5 ঘন্টা মাননীয় সাংসদ 1.5 ঘন্টা পার হয়ে গেল, তবুও কিন্তু এখনো পর্যন্ত সাংসদকে ঢুকতে দিচ্ছেন না। দীর্ঘক্ষণ স্লোগান, বিক্ষোভ ও টানাপোড়েনের পর অবশেষে 10 জন প্রতিনিধিকে ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়। কিন্তু কংগ্রেসের অভিযোগ, জেলা শাসক নিজে উপস্থিত না থেকে এডিএম এর কাছে দায়িত্ব দিয়ে অফিস ছেড়ে চলে যান। এটিকে প্রশাসনের চরম উদাসীনতা ও দায়িত্ব এড়ানোর নজির বলে কটাক্ষ করেছে কংগ্রেস। সাংসদ হিসেবে আপনাকে এখন রাস্তায় দেখতে হচ্ছে সাধারণ মানুষের হয়রানির ক্ষেত্রে, আপনি কি বলবেন? দেখুন, আজকে আমরা ডিএম ডেপুটেশন রেখেছি। মানুষ যে আমাদের মাল্লাবাসীদের যেভাবে কষ্ট পাচ্ছেন তাদের জন্য এসছে, মানুষের সমস্যা, মানুষের কষ্ট বলতে এসছি। আর আমাদের বিভিন্ন সমস্যা যে আপনি নয়, তো এটা হচ্ছে বরকত গনি খান সাহেবের পার্টি, কংগ্রেস পার্টি, শান্ত পার্টি, আইনের পার্টি। আমরা সব ধরে যত ডেপুটেশন করেছি মাল্লা পঞ্চায়েত বছরে, সবসময় 10-15 জন যায়। এখন বলতে মাত্র 2 জন যেতে পারে। আমরা কি চোর যে ভাঙছে পার্টি অফিস মাল্লাতে? সেটা তৃণমূলের এরা ভাঙছে, আমরা শান্ত পার্টি। আর আমাদেরকে দিচ্ছে না বলে এটা বরকত গনি খান সাহেবের পার্টি। যে ডিএম এসছেন উনি হয়তো মাল্লা ইতিহাস জানে না যে আমাদের কংগ্রেস পার্টি কি আছে, মানুষের যেভাবে সেবা করেছেন কংগ্রেস ওয়েস্ট বেঙ্গলে, এই ডিএম কিচ্ছু জানে না, কিছু বুঝে না। ডিএম পার্টি কোনো পার্টি হয়ে কাজ করছে? আমি কি বলবো, উনি কি পার্টির কাজে করছে কিনা, কিন্তু আমার সঙ্গে, আমি সাংসদ, এখনো ডিএমের সঙ্গে দেখা হয়নি। এত মাস 3 মাস পরে আমাকে একটা টাইমে টাইমে দেখা করে। আর ছোট ছোট তৃণমূল নেতাদের ওদের সঙ্গে রোজ সময় দেয়, বলছে আমার ইচ্ছায় আপনার জন্য সময় নেই। কিন্তু তৃণমূলের ছোট ছোট লিডার যে আসবে তাহলে 1 ঘন্টা 2 ঘন্টা টাইম দেবে। আপনি কোনো ফোন কল করেছিলেন, অথচ আপনার সঙ্গে বেশিরভাগ আমার
কোন মেয়েরা বেশিরভাগ আমার সবার কথা হয়। দেখলাম আপনারা কতজন আমরা মাত্র 10 জন শান্ত হলে যেতে চাই। আমরা সব ডেপুটেশন আমাদের 10-12 জন যায়। এতে যে এক সময় যতবার ডেপুটেশন হয়েছে 10-12 জন এমএলএ এমএলএরা সাংসদ সব আমাদের লিডারের চাই পাশে তারা যাবে। আপনি একজন সাংসদ হয়ে আপনার করতে না, কোনো চিঠির উত্তর দিচ্ছে না, কোনো রেসপন্স করছে না। লজ্জার ব্যাপার এরা এদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে, এদের সঙ্গে কর্পোরেশন করে। আবার বলছি, মালদা ডিএম আপনি মালদার ইতিহাস একটু শিখুন, একটু জানুন। আমরা নিয়মের পার্টি, আমরা আইনের পার্টি, আমরা জন্য স্বচ্ছ সেবা বরকত সাহেব আলী খান সাহেবের পার্টি মালদা জেলায় কংগ্রেস কাজ করেছে মানুষের জন্য। একটু মালদার ইতিহাস বুঝে একজন সাংসদ হিসাবে 3 মাস হয়ে গেলে এখনো কোনো যোগাযোগ করছে না ডিএম সাহেব। কিন্তু আপনারা যে একজন সাংসদ মালদা বছর এটা গর্বের বিষয় ছিল যে একজন সাংসদ হিসাবে ফোন করেছিল পৌঁছানোর জন্য মানুষ পরিষেবা পাবে, কিন্তু এখানে পৌঁছানোর নামে যে মানুষের হয়রানি হচ্ছে একজন সাংসদ হিসাবে ফোন করছে। এটা ডিএম ম্যাডাম যে ব্যবহারটা করলেন আজকে, এটা লজ্জাজনক ঘটনা। এটা নিজেকে আমরা লজ্জিত যে উনি একজন আমাদের ডিএম হয়ে জনগণের ভালো দিকটা চাইছেন না। এটা কিন্তু খুব লজ্জা বিষয়। আমাদের সাংসদকে এখানে বসিয়ে রেখেছেন, এখন অব্দি উনি কোনো রেসপন্স দিচ্ছেন না, এটা কিন্তু ঠিক নয়। কতজন যাওয়ার জন্য ডিএম অফিসে কতজন যাওয়ার জন্য আপনারা আবেদন করেছেন, কিন্তু কতজন বলছে আমরা এসআইআর এর নামে যেভাবে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে তা অমানবিক। প্রতিটি অঞ্চল ও বাজারে ওপেন হিয়ারিং করে মানুষের অভিযোগ আগে শোনা উচিত। এই ইস্যুতে আরো কড়া অবস্থান নেয় কংগ্রেস নেতৃত্ব। নেত্রী মৌসুম বেনার্জি নূর স্পষ্ট ভাষায় অভিযোগ করেন, যেখানে সুপ্রিম কোর্টে অঞ্চলে অঞ্চলে হিয়ারিং আরো যেখানে হয়রানি করা হচ্ছে মানুষ বাংলাদেশি মানুষ। কংগ্রেসের তরফে জেলা প্রশাসনের কাছে তুলে ধরা হয়েছে একাধিক দাবি। এসআইআর এর নামে সব ধরনের হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে। প্রতিটি ব্লক ও অঞ্চলে প্রকাশ্য শুনানি চালু করতে হবে। প্রশাসনকে রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখতে হবে এবং সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষায় পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে মালদার রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। জেলা কংগ্রেস স্পষ্ট জানিয়ে দিয়েছে, দাবি না মানা হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র হবে। মালদা থেকে ওয়াসিম আকরামের রিপোর্ট, জিআই।